তার বিচার হওয়া দরকার না ভাই? এতগুলো মায়ের বুক খালি করে আপনি হেলিকপ্টারে করে চলে গেলেন, লজ্জা হয় না? নিজের পার্টিকে, নিজের পার্টির কর্মীদেরকে ফেলে যিনি চলে গেলেন নিজের জীবন রক্ষা করার জন্য, তিনি কি গণতন্ত্রের জন্য তার মায়া আছে? আজ থেকে 2.5 বছর পূর্বে যখন ডক্টর ইউনূসকে পদ্মা ব্রিজ থেকে ফেলে চুপানো হবে, কয়বার? 2 বার। কে বলেছেন লক্ষ কোটি মানুষের ট্যাক্স দেওয়া পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেন গণতন্ত্রের জন্য যিনি জীবন দিয়েছেন, জীবন দিয়ে আজকে মৃত্যুর পথে যাকে অসুস্থতা বানিয়ে ফেলেছেন, যাকে চিকিৎসা দেন না, সে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকা নাকি দুর্নীতি করেছেন। আরে ভাই, 2 কোটি টাকা দুর্নীতি কোথায় করলেন? 2 কোটি টাকা কয় কোটি টাকা হলো? 10 কোটি টাকার কাছাকাছি। এই ভদ্র মহিলা গণতন্ত্রের জন্য জীবন দিলেন, যৌবন দিলেন। যে সময় তার চিকিৎসা দরকার আপনি তাকে চিকিৎসা দেন নাই, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে ব্যঙ্গ করেছেন। বয়স হয়েছে আর কত? এগুলো মানুষের কথা? যেই দলের মধ্যে, যে পার্টির মধ্যে, যে ব্যক্তির মধ্যে মনুষ্যত্ব নাই, তার বিচার হওয়া দরকার না ভাই? এতগুলো মায়ের বুক খালি করে আপনি হেলিকপ্টারে করে চলে গেলেন, লজ্জা হয় না? নিজের পার্টিকে, নিজের পার্টির কর্মীদেরকে ফেলে যিনি চলে গেলেন নিজের জীবন রক্ষা করার জন্য, তিনি কি গণতন্ত্রের জন্য তার মায়া আছে? দেশের জন্য কোনো ভালোবাসা আছে? এই মানচিত্রের জন্য তার কোনো ভালোবাসা আছে? আর আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমি বিদেশে যাব না, আমি দেশেই চিকিৎসা নেব, দেশেই মরবো। ঠিক না বেঠিক বলেন? একটু চিকিৎসা পাওয়ার পরে সে সুস্থ হয়েছে। আমরা দেশকে সুস্থ করতে চাই, দেশের মাটি মানুষকে সুস্থ করতে চাই, আমরা দেশের মানুষকে সমৃদ্ধিশালী করতে চাই। ডক্টর ইউনূস সাহেব, আপনার নেতৃত্বে এটা সম্ভব। দেশের লক্ষ কোটি মানুষ আশা করে বসে আছে আপনি যাওয়ার আগে আমার ভোটের অধিকার ফিরিয়ে দেবেন। কি বলে, কি আরফি কি বলে, যে এটা কি নাম? আরে ভাই, আমার ভোট আমি দেব, আমার ভোট আমি দেব, যা ইচ্ছে তাকে দেব। এই লক্ষ্যে আমার দেশ স্বাধীন হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমার মায়ের ভোটের অধিকার আমার মাকে দিতে হবে, আমার বাবার ভোটের অধিকার বাবাকে দিতে হবে, আমার ছেলের ভোটের অধিকার আমার ছেলেকে দিতে হবে। এখন ভোট দেবেন চকবাজার, চট্টগ্রামে এমপি হবেন মগবাজার, এটি কি হয়? 18 কোটি মানুষ ভোট দেবে না, আপনি রংপুর থেকে এমপি হয়ে যাবেন, আমি ভোট দেবো ঢাকায়। এটা কেমন কথা ভাই? এটা কেমন গণতন্ত্র? আমরা ভোট দেবো ঢাকায়, এই বেটা বলে সাভাইনবাবগঞ্জ থেকে এমপি হবে। ওয়ার্ড কাউন্সিলরটা কেন হয়? ইউপি মেম্বারটা কেন হয়? এগুলো ব্রিটিশরা অনেক গবেষণা করে এগুলো বের করেছে যে সমাজ জীবন কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে। আর ইউপি মেম্বার হতে পারবে না, হেতে এখন মন্ত্রী হয়ে গেছে। এই সরকার বিদায় নেওয়ার পরে এরা এলাকায় যেতে পারবে না, মেম্বার হতে পারবে না, মেম্বার। এখন এরা চিৎকার করে বলতেছে যে আমাদেরকে এই প্রক্রিয়ায় দেশ গঠন করা লাগবে। এটা কি সম্ভব? এই জন্য 1971 সালে এই লক্ষ লক্ষ মা বোন রক্ত দেয় নাই, জীবন দেয় নাই, পঙ্গুত্ব বরণ করে নাই। আমার ভোট আমি যা ইচ্ছা তাকে দেব, আপনার ভোট আপনি যা ইচ্ছা তাকে দেবেন। আমরা মিলেমিশে এই অর্জিত গণতন্ত্র, অর্জিত স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। পদ্মা ব্রিজ থেকে ফেলে দিবে, 2 বার চুপানো হবে, এই 2.5 বছর আগে আমি তার পক্ষে মামলা করেছি। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যখন আলোচনা করছিলেন, তখন এই স্বৈরাচারের সরকার পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেছেন যে মিস্টার পিটার হাস, রাধা হাস, তোমাকে জবাই করে মেজবান দেওয়া হবে, খাওয়ানো হবে। গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভোটাধিকার প্রতিষ্ঠা করার যে আলোচনা সংগ্রাম, উনি ডিপ্লোম্যাটিক একজন প্রতিনিধি হয়ে উভয় পক্ষের মধ্যে একটু সমঝোতা করার যে প্রক্রিয়া, তাকে বলা হলো বিএনপি জামাতের কি ভগবান। তার জীবন জীবিকা হুমকির মুখে ঠেলে দিলেন আপনারা। এই যে 24শে জুলাই যদি এই খুনি হাসিনার পতন না হয়তো, আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলবা হয়তো সুযোগ হতো না। এরা এমন কোন কাজ নাই করে নাই গত 17
গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস সাহেব তাদেরকে স্পেস দিচ্ছে।